হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা নানিউকে দেখতে পাই, যার কাজের অনেক দরকার ছিল, কিন্তু তার কপালে কোনো কাজের যোগাযোগ ছিল না। অন্যদিকে আমরা চিশিকে দেখতে পাই, যে একটি বড় কোম্পানির প্রেসিডেন্ট, আর তার মধ্যে একটি স্পেশাল গুণ রয়েছে, সে কারো মাইন্ড রিড করতে পারে। অর্থাৎ তুমি যদি মনে মনে বলো যে এই সিওটা হট, সে সেটা শুনতে পাবে। অন্যদিকে নানিউকে একটি কোম্পানি থেকে ফোন করে ইন্টারভিউর জন্য ডাকা হয়, যা শুনে নানিউ অনেক খুশি হয়ে যায় যে যাক ভালো হয়েছে, এখন আমি আর বেকার না। সে দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হতে গেলে চিশির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। নানিউ বলতে থাকে, এই লোকটাকে দেখতে তো অনেক হ্যান্ডসাম, বড় লোকও মনে হচ্ছে। তখন মনে পড়ে তার ইন্টারভিউ আছে, তাই দৌড়ে উঠে যায়, কিন্তু দেখতে পায় চিশির শার্ট একদম নোংরা হয়ে গেছে। এতে নানিউ বলে, আজকের মতো ক্ষমা করুন, আমি অন্য একদিন এসে আপনার শার্ট ধুয়ে দেব। এভাবে নানিও কোনো মতে পালিয়ে যায়। সে যখন কোম্পানিতে যায় তখন দেখতে পায় সেখানে চিশি আসে, কারণ সে এই কোম্পানির সিইও। নানিও সেটা জানে না, তাই বলতে থাকে, ও এখানে কেন এসেছে? তাহলে কি ওর শার্টটা আমাকে এখনই পরিষ্কার করে দিতে হবে? তার জন্য আমার পিছু করলো? নানিও তো পালাতে থাকে, কিন্তু তাদের চোখাচোখি হয়েই যায়, যাতে দুজনেরই হার্টবিট বেড়ে যায়। আর এখানে উল্লেখ্য, কার হার্টবিট বাড়লো না কমলো সেটা চিশি বুঝতে পারে। এরপরের সিনে দেখা যায় নানিও জেনে গেছে যে এটাই কোম্পানির প্রেসিডেন্ট। সে তখন নিজের ইন্ট্রোডাকশন দেয়। তখন চিশি জিজ্ঞেস করে, তুমি এই কোম্পানিতে কেন চাকরি করতে চাও? মানে তুমি এই কোম্পানিটা কেন বেছে নিয়েছো? এর উত্তরে নানিও বলে, এমনিতে আমার কোনো কাজের দরকার ছিল, আর আমার মনে হয় আপনার কোম্পানির আমাকে প্রয়োজন আছে। তার এসব ভাব বলা কথা শুনে চিশি রেগে যায় না, বরং ইমপ্রেস হয়ে যায় আর বলে, তাহলে তুমি কবে থেকে জয়েন করছো? এটা শুনে তো নানিও অনেক খুশি হয়ে যায় যে আমি সিলেক্ট হয়ে গেছি, আর কোনো মতে দৌড়ে পালায়। যদি আবার চিশি তার ডিসিশন পাল্টালো, নানিও জব তো পেয়ে গেছে, এখন তার থাকার একটা বন্দোবস্ত করতে হবে, তাই সে ফ্ল্যাট রেন্ট নিতে চায়। তার জন্য দেখতেও আসে। তার একটি ফ্ল্যাট পছন্দ হয়, কিন্তু এর টাকা দেওয়ার মতো সামর্থ্য তার নেই। তাকে কারোর সাথে রুম শেয়ার করতে হবে। তখনই সেখানে চিশি চলে আসে, সেও এই ফ্ল্যাটটি দেখতে এসেছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি যদি ওনার সাথে না থাকতে চান তাহলে আমি আপনাকে অন্য কোনো রুম দেখাতে পারি। এতে চিশি বলে, তার দরকার হবে না, আমি এই মেয়েটার সাথে থাকতে পারবো। তাছাড়া অফিস কাছেই রয়েছে, যাতায়াতে সুবিধা হবে। যা শুনে নানিউর মাথায় আকাশ ভেঙে পড়ে যে এত বড় কোম্পানির প্রেসিডেন্ট সে রুম শেয়ার করতে চাইছে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আসলে চিশির মা তাকে তাড়াতাড়ি বৌমা আনতে বলছে, না হলে সে তাকে বাড়িতে ঢুকতেই দেবে না, আর তার কাছ থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব কেড়ে নেয়। যার জন্য চিশির কাছে এখন থাকারও জায়গা নেই, টাকা পয়সাও নেই। আর এর জন্যই সে নানির সাথে রুম শেয়ার করতে চাইছে, কারণ তার পক্ষে একা খরচ ওঠানো সম্ভব না। বেচারা গরিব হয়ে গেছে। যাই হোক, তারা দুজনেই এক রুমে থাকতে সম্মতি জানায়। নানিও মুখে তো চিশির সাথে ভালো মতোই কথা বলছিল, কিন্তু মনে মনে সে চিশি নামে দুর্নামও করছিল। এতে চিশি ভাবে, সিলি গার্ল, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। এরপর নানিও তার বান্ধবীর সাথে চিশির অনেক দুর্নাম করতে থাকে, যে আমার বস এরকম, তাকে দেখতে বড়লোক দেখা গেলে কি হলো, সে হাউস শেয়ার নিচ্ছে। আরো অনেক কথা বলতে থাকে, যে সকল কথা চিশি রিল্যাক্সে পেছনে দাঁড়িয়ে দেখতে থাকে। চিশিকে দেখে নানিও লাফিয়ে ওঠে আর বলে, স্যার আপনি কখন আসলেন? চিশি বলে, আমার জিনিসপত্র নিতে হেল্প করো। তখন নানিও ভাবতে থাকে, এত বড় বডি বানিয়েছেন কি করতে, যদি এই ইনোসেন্ট মেয়েকে দিয়েই কাজ করাতে হয়। দুর্ভাগ্যবশত এই সবও চিশি শুনতে পাচ্ছিল। রাতের বেলা ঘুমিয়ে নানিও সকাল হতে না হতেই বাথরুমের দিকে দৌড় দেয়, আর দরজা খুললে অন্য দৃশ্য তার চোখে পড়ে, কারণ সেখানে চিশি গোসল করছিল। চিশির এরকম অ্যাবস দেখে তো নানিও কতক্ষণ হাঁ হয়ে থাকে, আর মনে মনে হট, ড্যাশিং এসব বলতে থাকে। সেসব চিশি স্পষ্ট ভাষায় শুনতে পাচ্ছিল। চিশি বলে, যদি সবকিছু দেখা হয়ে থাকে তাহলে এবারে তুমি বিদায় নাও। এতে নানিও লজ্জায় পড়ে যায় আর ক্ষমা চেয়ে পালিয়ে আসে, কিন্তু সে নিজে নিজে অনেক লজ্জা পাচ্ছিল, যাতে নিজের চুল দিয়ে মুখ ঢেকে নেয়। এরপর তারা একসাথে ব্রেকফাস্ট করছিল, যেখানে নানিও ঠোঁটে মেয়োনিজ লেগে যায়, আর সেটা চিশি হাত দিয়ে পরিষ্কার করে দেয়। এতে নানিওর হার্টবিট আবার বেড়ে যায়, যা চিশিও বুঝতে পারে। রাতের বেলা চিশি রুমে আসলে দেখতে পায় সেখানে নানিও আন্ডারওয়্যার পরে আছে। এতে চিশি আর নানিও দুজনেই লজ্জায় পড়ে যায়। সকালে নানিও একটু শান্তিতে ঘুমাতে চায়,
কিন্তু স্বপ্নের মধ্যেও তাকে চিশি ধমক দিয়ে উঠতে বলে, অর্থাৎ নানিওর জীবন অতিষ্ঠ। নানিও অফিস যাবার জন্য লিফটে উঠলে তার সাথে চিশিও ওঠে। এতে নানিও আবার নার্ভাস হয়ে যায়। নেমে আসলে অ্যাসিস্ট্যান্ট বলে নানিওকে কোন পজিশন দেওয়া যায়। তখন চিশি বলে ওকে আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দাও, যা শুনে নানিও আবার চমকে যায়। এসবের ফলে সবাই নানিওর জন্য হিংসা করতে থাকে যে প্রথম দিনই সে চিশির অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। তারা বলতে থাকে তারা একই রুমে থাকে, তার মানে নিশ্চয়ই কিছু হয়েছে, যাতে চিশি অনেক খুশি হয়ে নানিওকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো তারা নানিওর চরিত্র নিয়ে কথা বলছে। কিন্তু নানিও এতে কষ্ট পেলেও কোনো প্রতিবাদ করে না। কিন্তু এই কথা সে চিশিকে বলতে চায়, আর সেখানে গেলে নার্ভাস হয়ে যায়। চিশি জিজ্ঞেস করে কি বলতে চাও। নানিও বলে কিছু না, গ্লাসটা নোংরা হয়ে গেছে। এতে চিশি বাটন প্রেস করে গ্লাসটা ব্লার করে দেয়। বাড়িতে এসে নানিও দেখতে পায় চিশি ভিডিও কনফারেন্সে মিটিং করছে। তখন ইচ্ছে করে নানিও তার পেছন দিয়ে যায় যেন সবাই তাকে দেখতে পায়, আর সবাই দেখতেও পায়। তখন চিশি বলে কিছু মনে করবেন না, ও আমার চাকরানি। এটা শুনে নানিও অনেক রেগে যায়। তার জন্য নাচনিওয়ালাদের ড্রেস পরে সেখানে এসে নাচতে শুরু করে, যেন সবাই চিশিকে খারাপ লোক মনে করে যে চিশি অন্য মেয়েদের ঘরে এনে রেখেছে। অনেকক্ষণ নাচানাচির পর নানিও থেমে যায়। চিশি বলে ভালোই নেচেছো, কিন্তু ভিডিও কনফারেন্স তো 3 বছর আগেই শেষ হয়ে গেছে। এতক্ষণ কাকে দেখাছিলে নাচগুলো? যা শুনে নানিওর মনটাই ভেঙে যায়। পরদিন নানিও কিচেনে ছিল, যেখানে চিশি চলে আসে। আর চিশিকে দেখে নানিও অন্য একটা দুনিয়ায় হারিয়ে যায়। সে তো অনেক কিছু কল্পনা করে ফেলে, কিন্তু বাইরে থেকে চিশি এসব দেখে হতবাক হয়ে যায় যে মেয়েটি করছেটা কি। সে গিয়ে নানিওর স্বপ্নটা চুরমার করে দেয়, যাতে নানিওর মনটাও চুরমার হয়ে যায়। কিন্তু নানিওকে এতটা কাছে দেখে চিশি নিজে কন্ট্রোল প্রায় হারিয়ে ফেলছিল। যাই হোক, চিশির মা চিশিকে অনেক জোর করতে থাকে যে এখনই তোমাকে বিয়ে করতে হবে। মায়ের এত প্রেসার চিশি আর নিতে পারছিল না। সে যখন অফিসে যাচ্ছিল তখন দেখতে পায় নানিও গাড়ির জন্য অপেক্ষা করছে। তখন চিশি বলে আমার গাড়িতে উঠে পড়ো। নানিও বলে করছো কি, সবাই দেখতে পাচ্ছে, আমাদের নামে বদনাম ছড়াবে। আর চিশিকে চলে যেতে বলে, যার জন্য চিশি ওকে জোর করে না। কিন্তু অফিসে এসে জানতে পারে চিশি অফিসের টাইম টেবিল বদলে দিয়েছে, যার জন্য সবাই আবার নানিওর ক্যারেক্টার নিয়ে কথা বলতে থাকে। এতে একটি মেয়ে তাকে সেসব কথায় কান না দিতে বলে আর জিজ্ঞেস করে তোমরা কি এক বাড়িতে থাকো? নানিও লাফিয়ে ওঠে আর বলে না 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 না, আমরা এক বাড়িতে তো থাকি, কিন্তু আমাদের মধ্যে কিছু নেই, তোমরা যে ভাবছো তার কিছু নেই। তখনই সেখানে চিশি চলে আসে, তাই সে মেয়েটি চলে যায়। তখন নানিও বলে তুমি সবাইকে বলে দাও না যে আমাদের মধ্যে কিছুই নেই। চিশি বলে এসব ফালতু কথা তুমি কেন সময় কাটাচ্ছ, বাদ দাও। চিশি তো এসব বলে খালাস। কিন্তু নানিওকে একজন ফোন দিয়ে বলে যে তোমার বস একটি পার্টির আয়োজন করেছে, সেখানে তোমাকে আসতে হবে। তাই জন্য নানিও সেখানে উপস্থিত হয়ে যায়। সেখানে সকল কলিগরা বলতে থাকে যে চিশির মা চিশিকে বিয়ের জন্য জোর করছে। জানি না তার বিয়ে কার সাথে হবে, কিন্তু যার সাথে হবে তার কপাল অনেক ভালো, সে আজ পর্যন্ত কাউকে ডেট করেনি। এটা শুনে নানিও লাফিয়ে ওঠে আর বলে সত্যি কাউকে ডেট করেনি? তখনই সেখানে চিশি চলে আসে, তাই জন্য সবাই চুপ হয়ে যায়। নানিও চিশিকে ইশারা করে বলে খবরদার বলবে না আমরা একসাথে থাকি। কিন্তু এই লোকটি গাড়ি নিয়ে নানিওকে ডাকতে থাকে। নানিও কোনো মতে নিজেকে লুকাতে চায়। তখন চিশি তাকে মেসেজ করে বলে আসবে নাকি সবাইকে বলে দেবো যে আমরা একসাথে থাকি। এজন্য নানিও দৌড়ে গাড়িতে উঠে বসে। ওদিকে আরেকজন বিপদ এসে দাঁড়ায়। আসলে নানিও আর চিশি যে গুজব ছড়িয়েছে সেটা চিশির মা জানতে পেরেছে, তাই সে চিশির বাড়িতে এসে হাজির। আর নানিওকে একদম পাত্রী দেখার মতো দেখতে থাকে। মা বলে শুনলাম তোমরা ডেট করছো। এতে নানিও বলে আমরা তো ঠেকায় পরে একসাথে আছি, আমরা ডেট করছি না, সত্যি বলছি। তখন সেখানে চিশি আসে আর তারা একসাথে খাবার খেতে শুরু করে। কিন্তু মা কথা বলতেই থাকে যে তোমরা বিয়ে কবে করছো। এতে নানিও ইশারা করে বলে যে তোমার মাকে এখান থেকে সরাও। এটা বুঝে চিশি ওর মাকে সরিয়ে দেয়। কিন্তু তার মা বলতে থাকে তাড়াতাড়ি বিয়ে করে নিও, আমার কাছ থেকে লুকিয়ে কিন্তু লাভ নেই। এরপর চিশি নানিওর কাছে ক্ষমা চায় যে আমার মা তোমাকে জ্বালিয়েছে। তখন নানিও বলে তোমার মা মানুষটা ইন্টারেস্টিং। চিশি বলে আসলে আমার মা আমাকে বিয়ে দিয়েই ছাড়বে, কিন্তু আমি চাইছি যে আমি আগে তাকে দেখে পছন্দ করব, তারপর বিয়ে করব। কিন্তু এটা আমার মা বুঝতেই চাইছে না।
এতে নানিও বলে, আমি তো ভাবছিলাম আমি একাই হয়তো মুসিবতে আছি, এখন দেখি তুমি আরো বড় মুসিবতে আছো। ওরা আবার তার মায়ের সাথে দেখা করে। তার মা বলে, তার মানে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নও। চিশি বলে, আমাকে দয়া করে একটু সময় দিন, যাতে আমি যাকে বিয়ে করব তাকে খুঁজে পাই। মা বলে, সময় তো নেই, তোমাকে খুঁজতে হবে না, আমি খুঁজে পেয়েছি। ওর নাম শাওলি, আমি আজই ওকে আসতে বলবো। এরপর শাওলিকে দেখানো হয় যে জোর করে চিশির সাথে দেখা করতে আসে, কিন্তু চিশি তার ফোন নিয়ে ব্যস্ত। মা বলে, ও একটি কোম্পানির প্রেসিডেন্ট তো, তাই একটু বিজি। আসলে চিশি তো এখানে ক্যান্ডি ক্রাশ খেলছিল। মা বলে, এখন কাজ ছাড়ো আর এখানে আসো। শাওলি বলে, না না, আপনি ওকে ডাকছেন কেন, ও কাজ করুক। এতে মা বলে, তুমি কত লক্ষ্মী মেয়ে, আমি তো তোমার মতোই একজন বৌমা চাই। এটা শুনে চিশি সেখান থেকে দৌড়ে পালাতে চায়, কিন্তু মা টেনে হিচড়ে তাকে ডাইনিং টেবিলে বসায় আর একসাথে ডিনার করতে থাকে। কিন্তু এসব থেকে চিশি মুক্তি চায়, তাই সে নানিওকে মেসেজ করে বলে, একটি মেয়ে যার নাম শাওলি আমার পেছনে হাত ধুয়ে পড়ে আছে, আমাকে হেল্প করো। তাই নানিও তাকে ফোন করে বলে, অন্য একটি কোম্পানির প্রেসিডেন্টের ছেলে টপ করেছে, তাই আপনি সেখানে গিয়ে তাকে কংগ্রেস করুন, এতে আপনার সম্পর্ক সে কোম্পানির সাথে ভালো হয়ে যাবে। এসব কথা চিশি লাউড স্পিকারে সবাইকে শোনাচ্ছিল, আর সে একটা বাহানা পেয়ে যায় এখান থেকে পালানোর, আর পালিয়ে বাঁচে। কিন্তু শাওলি জানতে পেরেছে চিশি নানিওর সাথে একটি ফ্ল্যাটে থাকে, তাই সে ঠিক তাদের পাশের ফ্ল্যাটটি বুক করে। নানিও বাইরে আসে, তখন শাওলি বলে, আমি শাওলি, তোমাদের নতুন প্রতিবেশী। যা শুনে নানিও বুঝতে পারে ওই চিশির পেছনে হাত ধুয়ে পড়ে আছে। তখন সেখানে চিশিও চলে আসে, আর সে তো শাওলিকে দেখে হতবাক হয়ে যায়। শাওলি নাটক করে বলে, আরে চিশি, তুমিও এখানে থাকো, আমি তো জানতামই না। চিশি বলে, হ্যাঁ, আমি নানিওর সাথে থাকি। চিশি নানিওর হাত ধরে বলে, চলো আমরা ভেতরে যাই। যা দেখে শাওলি জেলাস হয় আর বলে, সে কি, আমাকে তোমার রুম দেখাবে না? নির্লজ্জ মেয়েটিকে চিশি না করতে পারে না, কিন্তু তাকে রুমে এনে সে নানিওকে বলে, এই আপদকে তুমি সামলাও, আমি যাই। এরপর নানিও আর শাওলি কথা বলছিল, যেখানে শাওলি অনেক কথা বলতে থাকে যাতে নানিও বোর হচ্ছিল। শাওলি বলে, আমি আর চিশি ছোটবেলা থেকেই বন্ধু, আর চিশি আমাকে অনেক পছন্দ করে। যা শুনে নানিও হাসতে থাকে, কারণ সে তো জানে যে চিশি শাওলিকে একদম পছন্দ করে না, আর তার জন্যই তো পিছু ছাড়াতে চায়। তো যাই হোক, এখন তো লাভ ট্রায়াঙ্গেল শুরু হয়ে যায়। শাওলির জন্য নানিও অনেক জেলাস হচ্ছিল, তাই শাওলিকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। চিশি চেক করে ওর শরীর ঠিক আছে তো, শাওলির উপরে এত রাগ কেন। এরপর চিশি গোসল করছিল, আর বাইরে থেকে নানিও বলছিল, তুমি কি সত্যি ওকে পছন্দ করো? আমার তো মনে হচ্ছে শাওলি সত্যি বলছে। তখন চিশি শার্ট ছাড়াই বেরিয়ে আসে, আর তা দেখে নানিও এবার ক্রাশ খায়। চিশি তার গাল ধরে বলে, যদি পছন্দই করতাম তাহলে তোমাকে নাটকের অংশী করতাম কেন? নানিও তো ওর অ্যাপস দেখে লজ্জা পেয়ে পালিয়ে যায়। পরদিন শাওলি চিশির জন্য টিফিন নিয়ে অফিস পর্যন্ত পৌঁছে যায়। তখন সেখানে চিশি ছিল না, ছিল নানিও। তাই নানিও চিশিকে খবরটা দেয়। খবর পেয়ে চিশি বলে, এখনই তুমি বাড়িতে আসো, অনেক জরুরি কথা আছে। আসলে শাওলি যেভাবে চিশির পেছনে পড়ে আছে, এভাবে যদি পড়ে থাকে তাহলে তো চিশিকে বাধ্য হয়ে শাওলিকে বিয়েই করতে হবে। কিন্তু সে শাওলিকে একদম পছন্দ করে না, তাই চিশি চায় নানিও যেন চিশির গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করে। এতে নানিও না করে দেয়। তখন চিশি বলে, এর বদলে তোমাকে অনেক টাকা দেব। টাকার কথা শুনে নানিও না করতে পারে না, তাই জন্য তারা দুজন অফিস রুমে বসে শাওলির অপেক্ষা করছিল। সেখানে শাওলি আসলে তারা কপত কপতির মতো অভিনয় করতে থাকে, যেন তারা ডেট করছে। এতে শাওলি রেগে ফায়ার হয়ে যায় যে, আমাদের বিয়ে হতে চলেছে, তুমি এসব কি করে করতে পারো? উত্তরে চিশি বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি তো নানিওকে পছন্দ করি। আর ইশারা করে বলতে থাকে, হাত দে, হাতে হাত দে। নানিও তার হাত ধরে। শাওলি বলে, যত যাই করো, বিয়ে তোমাকে আমাকেই করতে হবে, আর থ্রেড দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন নানিও কোন রকমে হাত ছাড়ায়, কারণ তার হার্টের তো 12টা বেজে গিয়েছে। এটা চিশিও বুঝতে পারছিল। বাড়িতে এসে নানিও বলতে থাকে, তোমার টাকার ক্যাথায় আগুন, আমি আর এই নাটক করতে পারবো না। তখন চিশি বলে, এখন না বললে তো আর হবে না, তুমি প্রথমে রাজি হয়েছিলে, তাই এখন তুমি ফেসে গেছো, যাও। মনে হয় দরজায় তোমার শত্রু এসে দাঁড়িয়েছে। নানিও দরজা খুলে দেখতে পায় শাওলি সেখানে এসেছে, তাই সে কোনো মতেই শাওলিকে ঢুকতে দিচ্ছিল না।
শাওলি বলে, চিশি আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তুমি এসে ঠিক করে দেবে? চিশি বলে, আমি তো মেকানিক না, তাই আমি সেটা পারবো না। আর তুমি এসে আমাদের ডিস্টার্ব করছো, তাই পরের বার থেকে খেয়াল রেখো, যখন তখন হাজির হয়েও না। তখন নানিও বলতে থাকে, তেলাপোকা, বড় একটা তেলাপোকা। যা শুনে শাওলি লাফিয়ে ওঠে আর পালিয়ে চলে যায়। চিশি বলে, বাহ, তুমি তো ভালোই অভিনয় করতে পারো দেখছি। অফিসে আসলে শাওলি নানিওকে বলতে থাকে, তুমি চিশির গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যই না, তোমার কাছে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার টাকা নেই, তাই নিজের জায়গাটা বুঝে পা ফেলো, ঠিক আছে? এসব কথা তিতা হলেও সত্যি, তাই নানিও অনেক চিন্তায় পড়ে যায় যে সত্যিই তো আমি চিশির যোগ্য না। এরপর সেই কলিগ বলে, শুনলাম শাওলি চিশির ফিয়ন্সে, তাই তুমি সেই ফ্ল্যাট ছেড়ে দাও, কারণ হয়তো চিশি তোমাকে পছন্দ করে না। নানিও বলে, আমি বলেছিলাম তো আমরা ডেট করছি না, তাহলে তুমি এসব কি বলছো? আমি ফ্ল্যাট ছাড়বো কেন? এতে কলিগ আর কথা বাড়ায় না, কারণ নানিওর মেজাজ আগে থেকেই গরম। এসব কথা চিশিও শুনতে পায়। চিশি বলে, যেই তোমাকে জ্বালাবে তুমি আমাকে বলবে, কিন্তু নানিও তার হাত ছাড়িয়ে দেয়, কারণ তার মনটা ভেঙে গিয়েছে, কারণ সে সত্যি চিশিকে পছন্দ করে, কিন্তু কিছু বলতেও পারছে না, কারণ সে চিশির যোগ্য না। আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে নানিও শুনতে পায় চিশি তার মাকে বলছে, আপনি যদি চান যে আমি শাওলিকে বিয়ে করি তাহলে ঠিক আছে, আমি করব, কিন্তু ওকে এই অফিস আসতে না করুন। এই কথা নানিও শুনে অনেক কষ্ট পায়, কারণ চিশি শাওলিকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। নানিও ভাবে, আমার কেন এত কষ্ট হচ্ছে, আমি ওর নকল গার্লফ্রেন্ড। সিন বর্তমানে চলে আসে, যেখানে চিশির আগের সেক্রেটারি বলতে থাকে যে পুরো অফিসে একটি গুজব ছড়িয়েছে যে আপনার এঙ্গেজমেন্ট শাওলির সাথে হয়ে গেছে। এরপর থেকে নানিওর মন খারাপ। এটা শুনে চিশি বুঝতে পারে এসব গুজব শাওলি ছড়িয়েছে, তাই সে সোজা শাওলির কাছে আসে আর বলে, তুমি এই কোম্পানিতে কাজ করো না, তাই এখান থেকে বেরিয়ে যাও। আর সবাই শোনো, আমার কারোর সাথে কোনো এঙ্গেজমেন্ট হয়নি, আমার একমাত্র গার্লফ্রেন্ড হলো নানিও। এরপর চিশি নানিওকে বলতে থাকে, আমার কোনো এঙ্গেজমেন্ট হয়নি, এসব গুজব। নানিও বলে, কিন্তু সে আপনার জন্য রান্না করে নিয়ে আসতো, সেগুলো তো আপনি মজা করে খেতেন। চিশি বলে, ওসব আমি ডাস্টবিনে ফেলে দিতাম। এখন বলো যে তুমি আমাকে কেন বলনি যে তোমাকে অনেকগুলো মেয়েরা বুলি করছিল? নানিও বলে, আপনি শুধু আমার বস, আপনাকে আমি এসব কথা বলতে প্রয়োজন মনে করিনি, তাই বলিনি। এসব শুনে চিশির মনটা টুকরো টুকরো হয়ে যায়, কারণ সেও নানিওকে অন্য চোখে দেখে। এতদিন একসাথে থেকে সে নানিও প্রেমে পড়ে গেছে, কিন্তু নানিওর এই কথায় তার মন ভেঙে যায়, তাই সে নানিওকে ইগনোর করতে শুরু করে। রাতের বেলা নানিও চিশির জন্য অনেক রাত পর্যন্ত ওয়েট করে, কিন্তু চিশি আসে না। নানিওর মন খারাপ। সকালে উঠে দেখে সারা রাতেও চিশি বাড়িতে আসেনি। নানিও ভাবে, তাহলে সে সারা রাত কার সাথে রয়েছে? অফিসে এসে নানিও জিজ্ঞেস করে, স্যার আপনি রাতে বাড়িতে কেন যাননি, তাহলে কোথায় ছিলেন? চিশি বলে, আমি অফিসেই ছিলাম। নানিও বলে, ও আমি তো মনে করেছিলাম কারো বাড়িতে গিয়েছেন। নানিও তার জন্য টিফিন নিয়ে আসে, কিন্তু সেটা চিশি নেয় না, যাতে নানিও বলতে থাকে, এটা কেমন মানুষ, মাথায় কোনো বুদ্ধি নেই, এত কষ্ট করে রান্না করে নিয়ে আসলাম আর সে খেতে না করে দিচ্ছে। নানিও বুঝতে পারছিল না চিশি কেন রেগে আছে, আমি কি কোনো ভুল করেছি? যাই হোক, এরপর সকল কলিগরা মিলে যখন পার্টি করছিল, তখন নানিও পাগলের মতো ড্রিঙ্কস করতে থাকে। সবাই তাকে কমিয়ে খেতে বলে, কিন্তু সে তার বসের মানে চিশির নামে অনেক কথা বলতে থাকে, সে এরকম, সে ওরকম, আরো অনেক কিছু। তখন একটি ছেলে ইশারা করে বলে, পেছনে দেখো, তোমার মাথা ঘুরে যাবে। নানিও পেছনে তাকালে হতবাক হয়ে যায়, কারণ সেখানে চিশি দাঁড়িয়েছিল। চিশিকে দেখেই নানিও বসে পড়ে যে আমি তো গেলাম, এখন আল্লাহ ভরসা। তখন চিশি তাকে কোনো রকমে ওঠায় আর বলে, এই সিলি মেয়েটাকে আমি নিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের পার্টি চালু রাখো। কিন্তু নানিও তার হাত ছাড়িয়ে বলে, তুমি আমাকে ছোবে না, জানি না কি করবে। চিশি বলে, কত খেয়েছো যে এতটা মাতাল হয়ে গেছো? তুমি আমাকে সরি বলো, তাহলে আমি ক্ষমা করে দেব। নানিও বলে, বস সরুন, আমার বমি পাচ্ছে। যা শুনে চিশি লাফিয়ে ওঠে। নানিও হাসতে থাকে যে আমি তো ভয় দেখিয়েছি। চিশি বলে, এবার এসব বন্ধ করো, ওঠো গাড়িতে। কোনো মতে গাড়িতে বসায়, কিন্তু এবার সত্যি সত্যি নানিও বমি করে দেয়, যার জন্য চিশির জুতা নষ্ট হয় আর গাড়িও নোংরা হয়। কিন্তু যাই হোক, এই আধমরা মেয়েটিকে চিশি কোলে করে নিয়ে যেতে থাকে, যাতে চিশি আরো বেশি করে নানিও প্রেমে পড়ে যায়। বাড়িতে এসেও নানিও বলতে থাকে, তুমি এটা ঠিক করলে না, আমি একটুও ড্রিঙ্কস করতে পারিনি, তুমি আমাকে কেন নিয়ে এসেছো? এসবের ফলে চিশি বিরক্ত তো হয়ই না,
বরং আরো যেন ভালো লাগছে। কিন্তু সে অনেক চেষ্টা করেও নানিওকে সামলাতে পারছিল না। হঠাৎ একটা হ্যাচকা টান দেয় যাতে চিশি ব্যালেন্স হারায় আর তাদের কিস হয়ে যায়। সকালে ঘুম ভাঙলে নানিও দেখতে পায় তার ড্রেস পাল্টে গেছে। নিশ্চয়ই এটা ওই চিশি করেছে। নানিও তো অনেক ক্ষেপে যায় আর একটি লাঠি উঠিয়ে বলে, তোমার সাহস কি করে হলো আমার ড্রেস চেঞ্জ করার? চিশি তার কাছে এসে বলে, সেসবের উত্তর আমি পরে দেব, আগে তুমি আমার জুতা আর গাড়ির টাকা দাও, কারণ কাল তুমি বমি করে সব নষ্ট করেছো। টাকার কথা শুনে নানিও রূপ পাল্টে যায়। নানিও বলে, আরে বাদ দাও না, আমিও ভুলে যাই, তুমিও ভুলে যাও। কিন্তু চিশি শুনবে না। সে বলে, তোমাকে আমার গাড়ি পরিষ্কার করে দিতেই হবে, আর যদি তা না করতে চাও তাহলে বলো যে কাল তোমার এত কিসের দুঃখ ছিল যে তুমি এত ড্রিঙ্কস করলে। এই প্রশ্নের উত্তর নানিও কি করে দেবে? সে বলে, তার চেয়ে ভালো আমি গাড়ি পরিষ্কার করে দেব। এরপর সে ভাবতে থাকে যে চিশি আমাকে এই কথা কেন জিজ্ঞেস করলো? ও কি তাহলে বুঝতে পারছে যে আমি ওকে পছন্দ করি? তখনই আবার সেখানে চিশি চলে আসে। সে বলে, গাড়ি থেকে এখনো তোমার ভমিটিং এর গন্ধ আসছে, তাড়াতাড়ি গিয়ে পরিষ্কার করো। বাধ্য হয়ে নানিওকে আবার যেতে হয় সে গাড়ি পরিষ্কার করতে, আর বলতে থাকে, ওটা কি সাইকো নাকি? কোথায় গন্ধ? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তখনই আবার সেখানে চিশি চলে আসে। নানিও বলে, স্যার আপনি আপনি কখন আসলেন? চিশি বলে, যখনই আসি, কিন্তু আমি তোমার কথা শুনে ফেলেছি। কে সাইকো? নানিও বলে, আমি সাইকো। এখান থেকে অনেক গন্ধ আসছে, আমি পরিষ্কার করে দিয়েছি। আবার গাড়ি পরিষ্কার করে দিয়ে ও যখন যেতে থাকে তখন চিশি বলে, মা আমাদের ওপর নজর রাখছে, তাই এখন থেকে আমাদের সাবধান হতে হবে। নানিও বলে, আপনার মাথায় এত বুদ্ধি আসলো কোথা থেকে? আপনি ওই শাওলির পেছন ছাড়াতে আমাকে নকল গার্লফ্রেন্ড বানালেন, আর এখন মায়ের হাত থেকে বাঁচার জন্য সাবধানও হতে বলছেন। এসব কথা পেছন থেকে শাওলি ভিডিও করে নেয়। অর্থাৎ নানিও তো সব নিজের মুখেই স্বীকার করে নিল, যা সে ভিডিওতে উঠেও পড়ল। তারপর আর কি, শাওলি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, রাতারাতি ভাইরাল হয়ে যায়। একটি ছেলে এসে নানিওকে সেই ভিডিওটি দেখায়, যা দেখে নানিও শকড হয়ে যায়। অন্যদিকে চিশিও সেটা দেখতে পায়। সে দৌড়ে নানিওর কাছে আসতে থাকে আর তাকে বলে, তুমি চিন্তা করো না, তোমার কোনো দোষ নেই, আমরা সব ঠিক করে দেব। আর তাকে নিয়ে বাড়িতে চলে আসে। চিশি বলে, তুমি মন খারাপ করো না, আমাকে এখন সব সামলাতে হবে। আমার মা এসব জেনে গেছে, সে অনেক রেগে গেছে, সে অফিসে এসেছে, আমাকেও যেতে হবে। এই বলে চিশি চলে যায়। তখন নানিও ভাবে, আমার জন্য এসব কিছু হয়েছে, আমি কেন কাল এসব বলতে গেলাম। তাই সে ঠিক করে সে আর চিশির জীবনে থাকবে না। তখনই সেখানে শাওলি আসে আর বলে, বলেছিলাম না আমি তোমাকে তোমার জায়গাটা দেখিয়ে দেব। তোমার মতো মেয়ে চিশিকে ভালোবাসার যোগ্য না, চিশিকে শুধু আমি বিয়ে করতে পারবো। তখন নানিও রেগে যায় আর বলে, তুমি একাই একজন নও যে চিশিকে ভালোবাসতে পারো, আমিও পারি, তুমি এখন বেরিয়ে যাও। শাওলি চলে যায়। অন্যদিকে চিশি তার মায়ের কাছে আসে আর বলে, আপনি এসব ভুলে যান, আমাদের আর জ্বালাবেন না, আমাকে যেতে হবে, নানিও আমার জন্য ওয়েট করছে। এই বলে চিশি চলে আসতে থাকে, যা দেখে মা বুঝে যায় চিশি নানিওকে পছন্দ করে। সে একদম রাগ করে না, কারণ তার শুধুমাত্র একটা বৌমা চাই। অপরদিকে নানিওকে অ্যাসিস্ট্যান্ট মেসেজ করে বলে, তুমি কিছুদিন অফিস এসো না, এখানে সবাই এখন তোমার নামে অনেক কথা বলবে, তাই তুমি কষ্ট পেতে পারো। যা শুনে নানিও আবার আপসেট হয়ে যায়। নানিও ভাবে, আমি আর কোনোদিন সে অফিসে যাব না। চিশি নানিওর কাছে আসতে থাকে, কিন্তু তাকে রাস্তায় শাওলি আটকায় আর বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে এভাবে কষ্ট দিতে পারো না। কিন্তু এই আগলা পীড়িতের কথা শুনেও চিশির গায়ে লাগে না। সে শাওলিকে ভালো মন্দ কথা শুনিয়ে বাড়ি ফিরে আসে, আরেকটি চিরকুট পায়। তখন চিশি সেটা পড়তে শুরু করে। সেখানে নানিও লিখেছে, চিশি আমি চলে যাচ্ছি, তুমি এতদিন আমার অনেক খেয়াল রেখেছো, এবার নিজের খেয়াল রেখো। অর্থাৎ নানিও চিশিকে ছেড়ে চলে গেছে। এতে চিশি অনেক ভেঙে পড়ে, তাই কোনো কারণ ছাড়াই সে সকল এমপ্লয়িদের উপর চিৎকার করতে থাকে। এতে সকল এমপ্লয়িরা কোম্পানি ছেড়ে দিচ্ছিল, যাতে তাদের কোম্পানির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আসলে নানিওকে দেখতে না পেয়ে চিশির এই অবস্থা হয়ে গেছে। গাইস, তোমরা এসব বুঝবে না, তোমরা চিরকাল সিঙ্গেলই থাকবে। তো যাই হোক, চিশির এই অবস্থা দেখে সেক্রেটারি নানিওকে ফোন করে বলে, তোমাকে না দেখতে পেয়ে চিশি পাগল হয়ে গেছে, তুমি প্লিজ ফিরে আসো, চিশি তোমাকে ছাড়া থাকতে পারছে না। নানিও ফিরে আসতে চায়, কিন্তু তার কাছে উপায় নেই, সে চুপ করে থাকে। কিন্তু চিশি বুঝতে পারে সেক্রেটারি নানিওর সাথে কথা বলছে, তাই সে বলে, এক্ষুনি আমাকে ওর লোকেশন পাঠাও, আমি ওর কাছে যাব। যে কথা সেই কাজ।
চিশি সাহেব নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নানিওর মন খারাপ। সে যখন যাচ্ছিল তখন চিশি তাকে আটকায়, কিন্তু নানিও চিশিকে দেখেও চলে যেতে চায়। তাই চিশি কোনো কথা না বলে সোজা কিস করে দেয় আর জড়িয়ে ধরে বলে, তুমি আর কখনো এভাবে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববেও না। তারা ফাইনালি এক হয়। চিশি বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। চিশি নানিওকে প্রপোজ করতেই যাবে, কিন্তু তখনই নানিওর ভাই তাকে ফোন করে, যাতে নানিও বলে তাকে যেতে হবে। তাই আমাদের হিরো তার প্রপোজটা করতে পারে না। চিশি নানিওকে এগিয়ে দেয় আর জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? নানিও লজ্জা পেয়ে যায় আর বলে হ্যাঁ। এতে চিশি অনেক খুশি হয়ে যায়। তারা ফাইনালি ডেট করতে শুরু করে, কিন্তু চিশির উপরে কোম্পানির ভার এসে পড়ে, যাতে সে নানিওর সাথে দেখা করতে পারছিল না। কিন্তু ফোনে তাদের কথা চলতেই থাকে আর চলতেই থাকে। একদিন চিশি নানিওর বাড়িতে আসে। নানিও তাকে ঘরে আসতে বলে। তখন সেখানে নানিওর ভাই চলে আসে। ভাই তো চিশিকে দেখে বুঝতে পারে না ও কে, আর চিশিও ভাইকে দেখে বুঝতে পারে না ও কে। নানিও বলে, উনি মিস্টার চিশি, আমার বস। চিশি বলে, বস না, বয়ফ্রেন্ড। এতে ভাই হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়, কিন্তু চিশি এমন ভাবে হ্যান্ডশেক করে ভাইয়ের হাতের হাড় 3-4টে ভেঙেছে। তাই ভাই খাবার দিয়ে পালায়। তখন চিশি জিজ্ঞেস করে, কে ও? নানিও বলে, কেন তুমি জেলাস হচ্ছ? আরে ও আমার ভাই। পরদিন চিশি আবারও আসে আর খাবার দিয়ে চলে যেতে চায়, যাতে নানিওর মন খারাপ হয়ে যায়। আর এটা বুঝতে পেরে চিশি নানিওকে খুশি করার চেষ্টা বাদ দেয় না। একদিন চিশির মা নানিওকে ফোন করে বলে, তুমি কি চিশিকে পছন্দ করো? তখন নানিও বলে, হ্যাঁ করি, যাতে মাও খুশি হয়ে যায়। তখন তাকে সেক্রেটারি ফোন দেয় আর বলে, নানিও তুমি তাড়াতাড়ি আসো, চিশির অবস্থা ক্রিটিক্যাল। যা শুনে নানিও একদম থমকে যায়। সে কি করবে বুঝতে পারছে না। কোনো মতে ট্যাক্সি নিয়ে অফিসের দিকে আসতে থাকে, কিন্তু এসে দেখে চিশি ডোরেমনের ড্রেস পরে আছে। চিশি ডান্স করে, কারণ নানিও ডোরেমন অনেক পছন্দ করে। আর চিশির এসব পাগলামি দেখে নানিও ইমোশনাল হয়ে যায়। নানিও বলে, এরকম মিথ্যে কথা আর কখনো বলবে না, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। তখন চিশি সরিও বলে আর প্রপোজও করে দেয়, যাতে নানিও রাজিও হয়ে যায়। চিশি তাকে আংটি পরিয়ে দেয়, আর এভাবে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। এরপর তারা অনেকক্ষণ কথা বলে। আমি যেহেতু চাইনিজ ভাষা বুঝি না, তাই আমি ওদের প্যাচাল বুঝতে পারিনি। তো যাই হোক, কাহিনী মূলত শেষ। তোমরা একটা লাইক করে দিও আর একটা ড্রামা সাজেস্ট করে দাও যে আমি এরপরে কোন ড্রামাটা এক্সপ্লেন করব। যাই হোক, বাই, আমাকে ভুলে যেও না।